নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার করব লাউ শাক দিয়ে বানানো অপূর্ব স্বাদের একটি রেসিপি। লাউ শাক দিয়ে বানানো বিভিন্ন রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, যেমন লাউ শাক ভর্তা, চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা দিয়ে চিংড়ি মাছ, লাউ পাতা পোস্ত দিয়ে। আর শেয়ার করব বিভিন্ন সবজি দিয়ে বানানো লাউ শাকের চচ্চড়ি। খেতে হয় অপূর্ব সুন্দর আর বানানোটাও ততটাই সহজ। তো চলুন পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন। তারপর দিয়ে দিলাম কেটে রাখা কয়েকটা সবজি। সবজির মধ্যে আছে আলু, বেগুন, লাউয়ের ডাঁটাগুলো, অল্প বিনস, গাজর আর কড়াইশুঁটি। সব কিছু মিশিয়ে তার মধ্যে সামান্য হলুদের গুঁড়ো আর প্রয়োজন মতন লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। লাউ শাকটা প্রথম থেকে দিয়ে দেবো না, সেক্ষেত্রে লাউ শাকটা একদমই নরম হয়ে যাবে। তাই জন্য সবজিগুলো আগে ভাজা ভাজা হয়ে গেলে তারপরই আমি লাউ শাকটা দেবো। সবজিগুলো নুন হলুদ মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। তো দেখো 4-5 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। সবজিগুলো দেখো বেশ ভাজা ভাজাও হয়েছে আর বেশ খানিকটা নরমও হয়েছে। এই সবজিগুলোর মধ্যে তোমরা এই ভেজে নেওয়ার সময় কিছুটা জলের ছিটেও দিয়ে দিতে পারো। দেখো সবজিগুলো এবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা নরম লাউ শাকগুলো। আর এই রান্নাটা অবশ্যই নরম নরম লাউ শাক দিয়ে খেতে বেশি ভালো লাগবে। লাউ শাকটা দেওয়ার পর যদি লবণ দেওয়ার প্রয়োজন হয় তাহলে সামান্য লবণ দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে লাউ শাকটাকে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য রান্না হতে দেব। তো 3-4 মিনিট পর ঢাকাটা খুলেছি, মাঝে একবার নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো দেখো লাউ শাক একদম নরম হয়ে গেছে, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো আর কতটা কমে এসছে। তবে সবজিগুলো একদম লাউ শাকের সঙ্গে মিশে যায়নি। তো তোমরা চাইলে সামান্য জলের ছিটে দিয়ে সবজিটাকে লাউ শাকের সঙ্গে একদম মিশিয়ে নিতে পারো। তবে এভাবে সবজিগুলো একটু গোটা গোটা থাকলে খেতে বেশ ভালো লাগে, তাই আমি আর বেশি জল দিইনি। তবে তোমরা চাইলে অল্প জলও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কিছুটা পোস্ত বাটা। পোস্ত বাটা তোমরা যদি না পছন্দ করো বা না দিতে চাও, সেক্ষেত্রে এই রান্নাটায় তোমরা সর্ষে বাটাও ব্যবহার করতে পারো, তবে খুবই সামান্য। ওই 1 চামচ মতন সর্ষে কিংবা 1 চামচ মতন পোস্ত ভালো করে জল দিয়ে বেটে দিয়ে দিতে হবে। আর সর্ষে কিংবা পোস্ত যাই বাটা দাও, দেওয়ার পরে আর বেশি সময় রান্না করার দরকার নেই। এভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো বড়ির ভাজা। বড়িগুলো আগে থেকে ভেজে আমি একটু টুকরো করে রেখেছিলাম আর দিয়ে দিয়েছি সামান্য চিনি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিলেই লাউ শাকের সবজি একদম রেডি। তো রেসিপিটা বানানো কতটা সহজ তা তোমরা দেখতেই পেলে, তেমনি গরম ভাতের সঙ্গে এই রেসিপি খেতেও দুর্দান্ত লাগে। তো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপি ভালো লাগলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের মতন সবাইকে টাটা।